তুমি খাবে না, তোমার গোষ্ঠী খাবে। বেটা, তুমি মস্কারা পেয়েছো? পই পই করে বললুম রসগোল্লাগুলো নষ্ট হয়ে যাবে, তা তুমি শুনবে না। সৈয়দ মুস্তফা আলীর এই কথাগুলোতেই যেন ধরা পড়ে রসগোল্লার প্রতি বাঙালির ভালোবাসা। দাউদ হোটেলের সামনে দাঁড়িয়ে কাচের বয়মে সাজানো রসগোল্লা দেখলেই আপনার চোখ চকচক করে উঠবে। 30 বছরের অভিজ্ঞ কারিগর খোকন ভাইয়ের বানানো সাদা তুলতুলে একটা রসগোল্লা। চামচে তুলতেই টুপ টুপ করে ঝরে পড়ে রস, মুখে দিলেই নরম হয়ে মিলিয়ে যায়। কিন্তু এই ছোট্ট মিষ্টিটার গল্প শুধু স্বাদের নয়। রসগোল্লার জন্ম কোথায়, বাংলায় নাকি ওড়িশায়? এই প্রশ্নের উত্তর নিয়ে আছে ইতিহাস, আছে বিতর্ক। তবুও রসগোল্লা বাঙালির জীবনে নিজের একটা জায়গা করে নিয়েছে। বিয়ে, উৎসব, অতিথি আপ্যায়ন কিংবা প্রিয় মানুষের সঙ্গে এক কাপ চায়ের আড্ডা, রসগোল্লা যেন সব আনন্দেরই সঙ্গী। কারণ রসগোল্লার ভেতরে শুধু ছানা আর চিনি নেই, আছে শৈশব, স্মৃতি আর ভালোবাসা। রসগোল্লা তাই শুধু মিষ্টি নয়, এটা বাঙালির মিষ্টি স্মৃতির এক গোল গল্প।